বিজেপি বিধায়ক দিলেন ডিগবাজি, আর যেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন অমনি সেটা ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, দেখাই আগে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই রীতিমতো ভাইরাল। ফুটবল ম্যাচে বাঁকুড়ার বিধানসভার টিম খেলছিল, আর তাতে কি জিতে যাওয়াতেই এরকম উল্লাস? পর এই ডিগবাজির কারণ কি? আগে ছবিটা দেখাই, দেখুন। নীলাদ্রিদা জিন্দাবাদ, নীলাদ্রিদা জিন্দাবাদ, নীলাদ্রিদা জিন্দাবাদ, নীলাদ্রিদা পেপুরে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রতর কাছে জানতে চাই, প্রিয়ব্রত, এটা কি জিতে যাওয়ার উল্লাস? বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার এই পর ডিগবাজির কারণ কি? দেখো সোনিয়া, বিজেপি বিধায়ক কিন্তু তাই বলেছেন যে আবেগে তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, কিন্তু যে খেলা হচ্ছিল সেই নবজীবনপুর মাঠে, যেখানে বিজেপি বিধায়ক ছিলেন উপস্থিত, এবং সেখানে বাঁকুড়া বিধানসভার টিমের জয় হয়, এবং জয় হওয়ার পর যেমনভাবে কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন সেরকমভাবেই তিনি উল্লাসে মেতে উঠেছেন, এমনটাই তার দাবি। কিন্তু এই যে ডিগবাজি, সেই ডিগবাজি কেন তিনি খেলেন? নরেন্দ্র মোদী কাপ এবং সেই ফাইনাল খেলা, সেখানে তিনি উপস্থিত ছিলেন, তার টিম জয়ী হয়েছিল। তার যেটা মূলত দাবি যে মাঠের তিনি সারা জীবন থেকে একেবারে সঙ্গে থাকো প্রিয়ব্রত, দেখি নীলাদ্রি শেখর দানা তিনি কি বলছেন। আমার ছোটবেলাটাতে মাঠ হচ্ছে আমার জীবন ছিল। আমি বাংলাতে অ্যাথলেটিক্সে আমি মিট করেছি, ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে, আমার ট্রেনিং রয়েছে। ফুটবল খেলা হচ্ছে, সেখানে আমার নিজস্ব টিম রয়েছে, সেই টিম জিতছে। এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেব। আবারও একটু প্রিয়ব্রতর কাছেই বরং আসি। প্রিয়ব্রত, নীলাদ্রি শেখর দানার বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু এ নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে বলেই শোনা যাচ্ছে। একেবারে তৃণমূলের কটাক্ষ যে এই যে 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে বিজেপি বিধায়ক বাঁকুড়ার মানুষের জন্য কিছুই করেননি, তাই তাকে ডিগবাজি খেতে হচ্ছে। সামনে যে 26-এর নির্বাচন, তার আগে তাকে অন্তত মুখটা দেখাতে হচ্ছে, এবং সেই কারণে তিনি মাঠে ডিগবাজি খাচ্ছেন এবং হয়তো অন্য কোথাও ডিগবাজি খাবেন, এমনটাই কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই তৃণমূল কংগ্রেসের কটাক্ষকে কিন্তু পাত্তা দিতে চাইছে না বিজেপি বিধায়ক। তার দাবি তৃণমূলের কাছে কিছু শিক্ষা নেওয়ার নেই, তিনি ডিগবাজি খেয়েছেন, আবেগতাড়িত হয়ে ডিগবাজি খেয়েছেন যখন তার টিম মাঠে জিতে গিয়েছে, এবং সেই ঘটনার বহিঃপ্রকাশ করতে তাকে ডিগবাজি খেতে হয়েছে, এমনটাই দাবি তিনি করেছেন। এবং আবেগতাড়িত হয়েই তার এই ধরনের ডিগবাজি খাওয়া 1-2 নয়, 3-3টে ডিগবাজি তিনি টানা খেয়েছেন এই নবজীবনপুর মাঠে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে যে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে। সোনিয়া, বেশ। বিধানসভার ভোট যত এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ এমপি বিজেপির সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে। কাজের কাজ তো বিজেপি কিছু করেনি, এখন ডিগবাজি ছাড়া আর কি করার আছে? এখন অনেক রকম দেখতে পাবেন ডিগবাজি খাচ্ছে, কোথাও কোনো মাঠে ডিগবাজি খাচ্ছে, কেউ দেখবেন রাস্তায় ডিগবাজি খাচ্ছে। এটাই হচ্ছে ওদের কাজ। 5 বছর তো কোনো কাজ করেনি।